আচ্ছা, এই জায়গাটা কোথায় তোমরা বলতে পারবে? এই জায়গাটায় আমি গেছিলাম 15 ডিসেম্বরে ভদ্রেশ্বর আমার মিষ্টি ব্রাইড তানিয়ার কাছে। আর যেহেতু লোকেশনটা ভালো ছিল তাই তোমাদের জন্য একটা ফুটেজ নিয়ে নিয়েছিলাম। আর যাওয়ার পরে দেখি তাদের হলদির মোটামুটি সব কিছু রেডি। তবে ঝটপট করে আমি তানিয়ার এই লুকটা কমপ্লিট করি। দেন তানিয়া চলে যায় তানিয়ার নেক্সট কাজে, আর আমি চলে যাই কয়েকটা ফুটেজ নেওয়ার জন্য। তো দেখো খুব সুন্দরভাবে সাজিয়েছিল চারিপাশটা, আমার খুব ভালো লেগেছিল। তবে তানিয়ার কী কোয়ারিজ ছিল তার নেক্সট লুকের জন্য সেটা তোমরা নিজেরাই শুনে নাও। সাটেল লুক চাইছি, মানে যেটাতে আমাকে পুরোপুরি আমি মানে মনে হয় যেটা আমি, কেউ যাতে আমাকে এমন না যে চিনতে পারলো না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো লিপস্টিকের কোনো বিষয়? লিপস্টিক যেটা আপনি পছন্দের কালার ওটা হচ্ছে মানে পিঙ্কের শেডই। আচ্ছা, এরপর লুকের সাথে যেটা যাবে। হ্যাঁ, এরপর লুকের সাথে যেটা যাবে ওটাই। আচ্ছা ঠিক আছে, চলো আই দেখা যাক। মেকআপটা একটু নিউডের মধ্যে, মানে নিউড, হ্যাঁ, বেশি গ্লিটারি না না ইয়ে না চায় না। গ্লিটারি না। ওকে ঠিক আছে, ঠিক আছে। এরপর আমি তো ওর মেকওভার স্টার্ট করে দিই। তবে এখানেই হচ্ছে মেন টুইস্ট। সেটা কি? সেটা হলো আমার ব্রাইডের আইজ এতটাই সেন্সিটিভ যে সেটাকে সামলানো ভীষণই মুশকিল হয়ে যাচ্ছিল, যার জন্য ও কোনো রকম লেন্স ব্যবহার করেনি আর ল্যাশও পড়তে চাইছিল না। ল্যাশ পরাতেও প্রবলেম হচ্ছিল, আর সেটা অনেকটা টাইম নিয়ে ল্যাশটা সেট করতে হয়েছিল। আর প্রায় রিং লাইট অফ করেই ওর ফুল মেকওভারটা আমাদের কমপ্লিট করতে হয়। আর এই মেকওভারটা তানিয়া এবং তানিয়ার পরিবারের সকলের ভীষণ পছন্দ হয়। আর তোমাদের তানিয়ার এই মেকওভারটা কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না।